আসসালামু আলাইকুম। সাউদার্ন ট্রিপ থেকে রাকিবুল হাসান। আজকে হচ্ছে আমাদের সেপ্টেম্বরের ফেব্রুয়ারি ইনটেকের ফার্স্ট একটা সাকসেস হিস্টরি। আজকে ফার্স্ট না, দুদিন আগেও হচ্ছে একটা আমরা ডেলিভারি পেয়েছি, যেটা ছিল জয় খানের। তো সামহাও সে অফিস পর্যন্ত আসতে পারে নাই, কিন্তু এখানে যারা আছেন এরা হচ্ছে ডিরেক্ট এম্বাসি থেকে আমার এখানে চলে আসছে লেনদেন করার জন্য না, এরা হচ্ছে জাস্ট মিষ্টি খাওয়ার জন্য আমি ইনভাইট করছিলাম। এরা সবাই মিষ্টি খাওয়ার জন্য আসছে। এরা ইনশাল্লাহ হচ্ছে আগামী 15 দিন বা 1 মাসের মধ্যে হচ্ছে ফ্লাই করবে। তো আমি এদের কাছ থেকে একটু এদের ওপিনিয়নটা আমি জানতে চাইবো যে আমার দিক থেকে সার্ভিসটা কতটুকু ছিল। আচ্ছা, প্রথমত বিষয় হচ্ছে যে এখানে যারা আছেন এই হচ্ছে এদের হচ্ছে ভিসাগুলো, এরা আজকেই ভিসা ডেলিভারি পাইছে। এই যে এই একটা, এটা একটা, এবং এখন পর্যন্ত এটা একটা। এখন পর্যন্ত ফেব্রুয়ারি ইনটেকের জন্য আমার হচ্ছে 4 জন হচ্ছে এম্বাসি ফেস করছে এবং মানে 4টা হচ্ছে টোটাল ডেলিভারি হয়েছে, যার মধ্যে একটা রিজেকশন আসছে এবং 3টা ডেলিভারি হয়েছে। যেই একটা রিজেকশন হয়েছে তার কারণ ছিল ওটার নাম ছিল কি নাম ছিল, ছোট নাম ছিল আসিফাতুর রহমান ছোট। ওর বাড়ি হচ্ছে ভোলাতে। ওর রিজেকশনের কারণ আমি বলবো যে ওর কারণটা হচ্ছে ও যে ফর্মগুলো যে সাবমিট করছে ফর্মগুলোতে ওর সাইনই করা হয়নি, সাইনি জায়গাটা মিসিং ছিল। তো দ্যাটস ওয়াই ওর ভিসাগুলো হয় নাই। আর এখন পর্যন্ত যদি এটা বাদ দিই, খুব 100% ভিসা রেশিও হার এখন পর্যন্ত বলবো। বিগত দিনে কি এমএসসির সাথে হয়েছে বা না হয়েছে এটার ব্যাপারে আমি বলতে চাইবো না, বাট এখন বর্তমানে রাশিয়া নিয়ে ভিসা রেশিও হার খুবই ভালো এবং কোনো কন্ট্যাক্ট নাই, অ্যাজ ইউজুয়াল রেগুলার প্রসেসে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে হচ্ছে। তো আমি একটু জানতে চাইবো তোমার কাছে, তোমার নামটা বল। আমার নাম আব্দুর রহিম শিকদার। আব্দুর রহিম শিকদার, এই যে আব্দুর রহিম শিকদার। আচ্ছা আব্দুর রহিম শিকদার, আমি জানতে চাইবো, কি রেখে দাও সমস্যা নেই, আমি জানতে চাইবো একদম অনেস্টলি, এখন পর্যন্ত তোমার সাথে তোমার ভিসা হয়ে গেছে, তুমি চাইলে আগামীকাল কি ফ্লাই করতে পারো। জি। তোমার সাথে এখন পর্যন্ত আমার 1 পয়সা কোনো লেনদেন হয়েছে কি না? আপনার সাথে এখন পর্যন্ত কোনো আমার লেনদেন হয় নাই। যা লেনদেন হওয়ার তা আপনি বলছেন যে ভিসা হওয়ার পরে, আপনার ভিসা হওয়ার পরে, মানে এখনো চাইলে কিন্তু আমি টাকা দাবি করতে পারি অবশ্যই, বাট এখন পর্যন্ত আমি দাবি করতেছি না। আমি বলতেছি শুধু আইসা একটু মিষ্টি খেয়ে যাও, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের সার্ভিস গুলোর মধ্যে তোমার কাছে কি কি কমতি মনে হয়েছে আর যেটা আমার ঠিক করা উচিত? যদি কোনো কিছু মনে হয়ে থাকে আমাকে এটা তুমি সাজেস্ট করবা। যেমন হচ্ছে আমার হচ্ছে কমিউনিকেশন গ্যাপ ছিল। আমার যারা পুরাতন স্টাফ ছিল তাদের মধ্যে থেকে হচ্ছে কমিউনিকেশন গ্যাপ ছিল, দ্যাটস ওয়াই হচ্ছে এই কমপ্লেইনটা বেশি ছিল। তা আমার পুরো স্টাফ পুরো সবাইকে আমি চেঞ্জ করে দিয়েছি এটার জন্য। এই কমিউনিকেশন গ্যাপ ছাড়া প্রথমে আমি আমার নেগেটিভ দিকটাই জানতে চাই যে আমার দিক থেকে কি কমতি ছিল। না, প্রথম দিক বলতে গেলে ওই যে কমিউনিকেশনের যে কথাটা বলছি, আমি ফার্স্ট 2 মান্থ কমিউনিকেশন ঠিক পাইছি, কিন্তু পরে হঠাৎ করে আমি গ্যাপ পাইছি যে কল করছি বা কেউ রেসপন্স করে নাই। পরে আপনার সাথে আমি সরাসরি কন্ট্যাক্ট করছি, তখন আমি সরাসরি রেসপন্স পাইছি। 2000 ফেব্রুয়ারিতে আমাদের হচ্ছে একটু ডিলে হয়েছে, প্লাস হচ্ছে ইউনিভার্সিটি গুলা ইনভাইটেশন একটু ডিলে করছে। এটা অ্যাকচুয়ালি আমাদের হাতে থাকে না, এটা টোটালি ইউনিভার্সিটি এবং হচ্ছে রাশিয়ান এম্বাসির হাতে। এটার জন্য হচ্ছে ইনভিটেশন আসতে ডিলে হয়েছে, কিন্তু কমিউনিকেশন গ্যাপটা আমাদের ছিল। কিন্তু এটা ইনশাল্লাহ নেক্সট স্টেপের সবগুলো আমরা আইডেন্টি করছি এবং হচ্ছে আমি এগুলো সলভ করছি। এখন থেকে এটা খুব ভালো রেসপন্স পাবেন এবং সবাইকে একটা করে ফাইল নাম্বার দেওয়া হচ্ছে। আপনি কল দিয়ে জাস্ট আপনার ফাইল নাম্বার বললেই হচ্ছে আপনি আপনার ফাইলের সব ডিটেইলস জানতে পারবেন। আচ্ছা, আপনাকে আমরা এমবাসি ফিজ করার জন্য আমরা কি কি পদক্ষেপ নিয়েছিলাম? এমবাসির
নরমালি আমি একটু ক্লিয়ার করি, নরমালি এজেন্সিগুলো যেটা করে যে আপনি হচ্ছে এই হচ্ছে অফার লেটার, এই হচ্ছে ইনভাইটেশন, যান চলে যান আপনি এম্বাসিতে। না, এমনটা এখান থেকে হয় না। সাউদার্ন ট্রিপ থেকে আপনারা যেমন এই এফিডেভিট, তারপরে এয়ার টিকিট বুকিং, তারপর অল ডকুমেন্ট সব আমরা একটা গ্রুপ করেছিলাম, গ্রুপ করছেন, সেখানে কিভাবে কি কোশ্চেন করবে, কিভাবে ইন্টারভিউ দিতে হবে, কিভাবে যাইতে হবে, সব কিছু পারফেক্ট ভাবে করে তারপরে। এবং এইটার ব্যাপারে ট্রেনটা কিন্তু আমি বাংলাদেশি বা আমি হয়ে করি নাই, এটা আমাদের রাশিয়ার যেই রিপ্রেজেন্টেটিভ আছে মামুন ভাই, থ্যাংক ইউ মামুন ভাই। মামুন ভাই আমাদেরকে প্রায় 1.5 ঘন্টার একটা ছিল, ক্লাস ছিল, একটা সেমিনার ছিল। তো 1.5 ঘন্টা বসে হচ্ছে সবাইকে ধারণা দেওয়া হয়েছে, রাশিয়ার ব্যাপারে ধারণা দেওয়া হয়েছে। ইভেন হচ্ছে মানে কাউরে হচ্ছে মানে ভিডিও কলের মাধ্যমে হচ্ছে আগে ভাইবা নেওয়া হয়েছে, তারপরে হচ্ছে আমরা এম্বাসি ফেস করেছি। আচ্ছা, যদি আরেকটা ভাইয়ের কাছে যাই, ভাই তোমার মোহাম্মদ রাকিবুল ইসলাম রাজ। মোহাম্মদ রাকিবুল ইসলাম রাজ, আমার মিতা, আমার নামও হচ্ছে রাকিব। এই হচ্ছে রাকিবুল ইসলাম রাজ, রাজের ভিসা আজকেই পাইছে, এখন পর্যন্ত বাসায় যায় নাই। আচ্ছা রাজ, তোমার কোনো কমপ্লেন আছে কিনা আমাদের ব্যাপারে? আমি আগে নেগেটিভটাই জানতে চাই। এই যেটা বলা হয়েছে এই মানে কমিউনিকেশন গ্যাপ, হ্যাঁ কমিউনিকেশন গ্যাপটা আমি স্বীকার করি, এবং এই কমিউনিকেশন গ্যাপের জন্য আমি পুরো অফিস আমার ক্লিন করে ফেলছি, আমার আগের কাউকে রাখি নাই। এবং এইটা ডিরেক্টলি আমার টোটাল ফেব্রুয়ারি থেকে আমার 75 ফাইল ছিল, কিন্তু সেখান থেকে 25 ফাইল আমার এই কমিউনিকেশন গ্যাপের কারণে আমার ক্যান্সেল হয়ে গেছে। এবং এরা খুব বাজে বাজে কথা আমার শোনাইছে, বাট আমার পুরো টিম, আমি শুধু সিসি ক্যামেরা অবজার্ভ করতাম। তো এরা যে কল আসতেছে, কল রিসিভ করতেছে না, কমিউনিকেশন গ্যাপটা যেটা হয়ে গেছে, এটা ইন ফিউচার ইনশাল্লাহ আসবে না। আর কোনো ব্যাপারে আমাদের কোন দিকটা সবথেকে ভালো লাগছে তাই এটাতে? এম্বাসির ব্যাপারে হেল্প করা, ফাইল গুছানো, কোন ফাইল কোনটার করে কোনটা হবে, ফাইল গুছানো, দেন হচ্ছে কিভাবে কোয়েশ্চেনের আনসার করতে হবে, কি ফর্মাল গেট আপ পরে যেতে হবে, এই ব্যাপারগুলো খুব ভালো ছিল। আর হচ্ছে কথা বলার স্কিল, এগুলোও ভালো ছিল, এগুলো ভালোভাবে আমরা এম্বাসি ফেস করার জন্য ফুল প্রিপেয়ার করছি। আর আমাদের এই পুরো গ্রুপে আরেকজন আছে, এই পাসপোর্টটা হচ্ছে আমি দেখাবো না, সে চাচ্ছে না। তো যাই হোক, আমাদের এই পুরো টিমকে একজন খুব ভালো সাপোর্ট দিচ্ছে, সে হচ্ছে মাহির ভাই। সে আমাদের পুরো টিমকে, আমার স্টাফ যখন চলে যায়, আমি না থাকায় মানে আমি পুরো একা হয়ে গেছিলাম, বাট এদের হচ্ছে কোটেশনারি ফর্ম, ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম করতে প্লাস ডাটা ম্যানেজমেন্টে হচ্ছে আমাকে মাহির ভাই খুবই হেল্প করছে। তো এটার জন্য মাহির ভাইকে থ্যাংক ইউ। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।